কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় চুরি করতে গিয়ে অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন এক যুবক। স্থানীয় একটি জিম থেকে চুরির চেষ্টা করে ধরা পড়ে তিনি, কিন্তু চোর ধরার পর প্রচলিত শাস্তি নয়, বরং তাকে ব্যতিক্রমী এক শাস্তি দেওয়া হয়, জিমের শরীর চর্চা। তবে অবস্থা সামলাতে না পেরে কিছুক্ষণ ব্যায়ামের পরই ওই যুবক 3 তলা থেকে লাফিয়ে পালিয়ে যান। শুক্রবার 11 জুলাই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একটি জিমে এক যুবককে বিভিন্ন ব্যায়াম করানো হচ্ছে এবং আশপাশের উপস্থিত যুবকরা মজার ছলে তা ভিডিও করছেন। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বখতিয়ার মার্কেটের 3য় তলায় অবস্থিত পাওয়ার জিম সেন্টারে। বিষয়টি নিশ্চিত করেছেন জিম সেন্টারের মালিক আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গত 27 জুন শুক্রবার জুমার নামাজের সময় জিম সেন্টার বন্ধ ছিল। সেই সুযোগে এক যুবক জিমের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর জিমের আইপিএস, ব্যাটারি, বিভিন্ন তার ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে ফিরে এসে মালামাল এলোমেলো দেখতে পান জিমের মালিক। পরে সিসিটিভি ফুটেজ চেক করে চুরির ঘটনা নিশ্চিত হন। আব্দুল্লাহ জানান, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় কে চুরি করেছে। এরপর থেকেই জিমে আসা সদস্যরা ওই যুবককে খুঁজতে থাকে। অবশেষে গত 9 জুলাই কুতুপালং বাজারে তাকে শনাক্ত করে জিমে নিয়ে আসে ছেলেরা। তবে চোরকে পুলিশে না দেওয়া বা শারীরিকভাবে হেনস্থা না করে এক ভিন্নধর্মী শাস্তির সিদ্ধান্ত নেন জিমের সদস্যরা। মালিকের নির্দেশে তাকে মারধর না করে বরং 4 মিনিট ধরে ব্যায়াম করানো হয়। প্রায় 3-4টি ক্যাটাগরির ব্যায়াম করানো হয় তাকে, যার মধ্যে স্কোয়াট, পুশ আপ সহ বিভিন্ন কসরত ছিল। শাস্তির অংশ হিসেবে যখন ব্যায়াম চলছিল তখন জিমে উপস্থিত সদস্যদের কেউ কেউ তা ভিডিও করছিলেন। হঠাৎ করেই সেই চোর সুযোগ বুঝে জিমের 3 তলা ভবন থেকে নিচে থাকা একটি টিন শেডের ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়। উপস্থিত সদস্যরা অবাক হয়ে যান এবং দৌড়ে তার পেছনে ছুটলেও আর ধরা সম্ভব হয়নি। মালিক আব্দুল্লাহ বলেন, সে খুব সম্ভবত মাদকাসক্ত। ধরা পড়ার পর জানায় মাদক কেনার জন্যই চুরি করতে এসেছিল। তার কোনো স্থায়ী পরিচয় বা ঠিকানা এখনো জানা যায়নি। চোরকে ব্যায়াম করানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ব্যায়াম করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে সে, আর আশপাশের লোকজন হাস্যরসাত্মক ভঙ্গিতে তা উপভোগ করছেন। ক্যাপশনে লেখা হয়, চুরি করতে এসে হাতে ধরা, এখন করো ওয়ার্কআউট, পাওয়ার জিমের বিশেষ শাস্তি। এই ব্যতিক্রমী শাস্তি নিয়ে অনেকে প্রশংসা করছেন, কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন এভাবে ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া কতটা যৌক্তিক বা আইনসম্মত। যদিও জিম কর্তৃপক্ষ জানিয়েছেন মারধর বা কোনো হিংসাতা না করেই শুধুমাত্র সচেতনতার জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। জিম মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি ছেলেদের শুরু থেকেই বলেছিলাম যেন কেউ ওকে না মারে। আমি চাইনি বিষয়টা নিয়ে মামলা বা থানায় যাই। এমনিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু মারধর করলে সেটা আরো বড় ইস্যু হতো। তাই ছেলেরা মজার ছলে ওকে ব্যায়াম করিয়েছে। তবে এরপর সে পালিয়ে যায়। তিনি আরো বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর প্রচুর লোকজন ফোন করছেন, কৌতূহল নিয়ে প্রশ্ন করছেন, কেউ কেউ হাসছেন, কেউ আবার সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। চুরি একটি অপরাধ হলেও এ ধরনের ব্যতিক্রমী প্রতিক্রিয়া সাধারণত দেখা যায় না। কক্সবাজারের এই ঘটনাটি যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি সচেতনতার বার্তাও দিচ্ছে। চুরি করে পার পাওয়া যাবে না, কোনো না কোনোভাবে ধরা পড়তেই হবে। তবে এ ধরনের কর্মকাণ্ড আইনের আওতায় না এনে স্বপ্রণোদিতভাবে শাস্তি দেওয়া কতটা সঠিক তা নিয়ে সমাজে নানা মত রয়েছে। তবে আপাতত চোরের ব্যায়াম ভিত্তিক শাস্তি কৌতুকের খোরাক হিসেবেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।